মায়ের মৃত্যু সিজন 2 পর্ব 2। জাহিদ সাহেবের জেল হওয়ার পর 6 মাস কেটে গেছে। ঢাকার রাস্তায় এখন শান্তি ফিরেছে বলে মনে হয়, কিন্তু রাহুলের মনে শান্তি নেই। সে তার ছোট ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। যদিও সে জানে এটা খারাপ অভ্যেস, কিন্তু এখন এটাই তার একমাত্র সান্ত্বনা। রাতের আকাশে চাঁদ উঠেছে, কিন্তু তার আলো যেন ফ্যাকাশে। রাহুলের মোবাইলে একটা পুরনো ছবি খোলা, মায়ের সাথে তার ছোটবেলার। মা, আমি তোমার জন্য লড়েছি, কিন্তু কেন মনে হচ্ছে সব শেষ হয়নি, সে নিজেকে বলে। রিয়া রান্নাঘর থেকে ডাকে, রাহুল খাবে না, ঠান্ডা হয়ে যাবে। রাহুল সিগারেট ফেলে ভিতরে যায়। টেবিলে ভাত, ডাল, মুরগির ঝোল। রিয়া তার দিকে তাকিয়ে হাসে। আজ তোমার মুড অফ কেন? রাহুল বসে। জানি না, মনে হচ্ছে কিছু একটা আসছে। রিয়া তার হাত ধরে। জাহিদ সাহেব জেলে, তার কোম্পানি শেষ, রাকিব দেশ ছেড়েছে, আর কি থাকবে? রাহুল মাথা নাড়ে। হয়তো আমার ওভার থিঙ্কিং। রাত গভীর, রাহুল ঘুমাতে যায়। হঠাৎ দরজায় নক। সে চমকে ওঠে। রিয়া ঘুমিয়ে পড়েছে। সে ধীরে ধীরে দরজা খোলে। বাইরে কেউ নেই। মাটিতে একটা সাদা খাম। খামটা তুলে নেয়। ভিতরে একটা পুরনো ছবি, মায়ের অ্যাক্সিডেন্টের দিনের। কিন্তু এই ছবিটা আগে কখনো দেখেনি। অ্যাঙ্গেলটা আলাদা, রাস্তার এক কোণ থেকে। রাকিবের গাড়ি ছাড়াও পিছনে একটা কালো টয়োটা প্রিমিও দাঁড়িয়ে, যার ড্রাইভারের দিকে ফোকাস। ছবির পিছনে লাল কালিতে লেখা, সত্যটা 2 ভাগে বিভক্ত। জাহিদ ছিল শুধু 1 ভাগ, বাকিটা খুঁজে বের করো, না হলে তোমার প্রিয়জনরা পরের লিস্টে। রাহুলের শরীর ঠান্ডা হয়ে যায়। সে দরজা বন্ধ করে ছবিটা নিয়ে টেবিলে বসে। ছবিতে গাড়ির নাম্বার প্লেট অস্পষ্ট, কিন্তু কয়েকটা অংশ দেখা যাচ্ছে। ড্যাশ গ 12। সে ফোন তুলে আরিফকে কল করে। রাত 2টো বাজে, কিন্তু আরিফ ধরে। কি হয়েছে রাহুল, ঘুম ভাঙালি? রাহুল বলে, একটা ছবি পাঠাচ্ছি, এনহ্যান্স করে নাম্বার প্লেট বের কর, জরুরি। ছবি পাঠানোর পর কয়েক মিনিট চুপ। তারপর আরিফ বলে, ঢাকা মেট্রো গ 1234, রেজিস্ট্রেশন নাম ফয়সাল আহমেদ। এই নাম চেনা লাগছে। রাহুলের মনে পড়ে যায়, জাহিদ সাহেবের একটা পুরনো ব্যবসায়িক অংশীদার, ফয়সাল গ্রুপের মালিক, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, আরও অনেক কিছু। কিন্তু মিডিয়ায় তার নাম কখনো আসেনি জাহিদের কেসে। হ্যাঁ, সে জাহিদের পার্টনার ছিল, কিন্তু কেন সে অ্যাক্সিডেন্টের সময় সেখানে? সকাল হয়। রাহুল রিয়াকে সব দেখায়। রিয়া চিন্তিত। এটা থ্রেট, কেউ চায় না তুমি আরও খোঁজো। রাহুল বলে, আমি থামব না, এবার ফয়সালের পিছনে যাব। তারা 3 জন, রাহুল, রিয়া আর আরিফ, একটা ক্যাফেতে মিট করে। আরিফ তার ল্যাপটপ খোলে। ফয়সাল আহমেদের প্রোফাইল, বয়স 52, বনানীতে বাড়ি, কোম্পানির টার্নওভার কয়েকশো কোটি। কিন্তু তার কয়েকটা অফশোর কোম্পানি আছে বাহামাসে। আমি চেক করেছি, জাহিদের সাথে লিঙ্ক আছে। একটা জয়েন্ট ভেঞ্চার ছিল ল্যান্ড ডেভেলপমেন্টে। রিয়া বলে, আমি আমার সোর্স থেকে খোঁজ নেব, হয়তো কোনো পুরনো কেস আছে। রাহুল বলে, আমি তার সাথে দেখা করব, সরাসরি। দুপুরে রাহুল ফয়সাল গ্রুপের হেড অফিসে যায়। বিশাল ভবন, গ্লাসের দেওয়াল। রিসেপশনে বলে, ফয়সাল সাহেবের সাথে দেখা করতে চাই, জরুরি। নাম রাহুল খান। রিসেপশনিস্ট ফোন করে, তারপর বলে, স্যার বলেছেন আসুন, 15 তলা। লিফটে উঠে রাহুলের হাত ঘামছে। দরজা খুলতেই ফয়সালের সেক্রেটারি নিয়ে যায়। রুমটা রাজকীয়, বড় ডেস্ক, ওয়ালে পুরস্কার, সোফা সেট। ফয়সাল উঠে দাঁড়ায়, হাসি মুখে। রাহুল খান, বসো, চা খাবে? রাহুল বসে, ছবিটা টেবিলে রাখে। এটা চেনেন? ফয়সাল ছবিটা দেখে, তার চোখ সরু হয়। এটা কোথায় পেলে? রাহুল বলে, কেউ দিয়েছে। আপনি সেই দিন রাস্তায় ছিলেন, রাকিবের গাড়ির পিছনে। কেন? ফয়সাল হাসে, কিন্তু হাসিতে উষ্ণতা নেই। পুরনো দিনের কথা, আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, কাকতালীয়। রাহুল বলে, কাকতালীয় নয়, জাহিদ সাহেবের সাথে আপনার লিঙ্ক ছিল। আপনি কি জানতেন দুর্ঘটনাটা হবে? ফয়সালের মুখ শক্ত হয়। তুমি অনেক সাহসী, কিন্তু প্রমাণ ছাড়া অভিযোগ করলে কি হয় জানো? রাহুল বলে, প্রমাণ বের করব, আর যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনিও জেলে যাবেন। ফয়সাল উঠে দাঁড়ায়, বাইরে যাও, আর এই সব খোঁজাখুঁজি বন্ধ করো, না হলে তোমার মেয়ে বন্ধু, তোমার বন্ধু, সবাইকে খুঁজে পাবো। রাহুল উঠে দরজার দিকে যায়। আমি থামব না।
বাইরে বেরিয়ে সে দেখে তার বাইকে টায়ার কাটা। সে বুঝতে পারে ওরা কাছেই আছে। ফোন করে রিয়াকে, রিয়া তুমি অফিস থেকে সরাসরি বাড়ি চলে এসো, সাবধান। রিয়া বলে, কি হয়েছে? রাহুল বলে, ফয়সাল থ্রেট করেছে, এটা নতুন শত্রু। সন্ধ্যায় তারা তিনজন বসে পরিকল্পনা করে। আরিফ বলে, আমি ফয়সালের ইমেল আর ফোন রেকর্ড চেক করব। রিয়া বলে, আমি একটা ইনভেস্টিগেটিভ আর্টিকেল শুরু করব। রাহুল বলে, আমি তার পুরনো পার্টনারদের খুঁজব, কেউ না কেউ সত্য বলবে। রাতে রাহুল বিছানায় শুয়ে ভাবে, মা, এবার আরও গভীর অন্ধকার, কিন্তু আমি থামব না। হঠাৎ তার ফোনে নতুন মেসেজ, একটা ছবি, রিয়ার অফিসের বাইরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে। ক্যাপশন, পরের ধাপ শুরু, সাবধান। সকালের আলো সেফ হাউসের জানালা দিয়ে ঢুকছে, কিন্তু রাহুলের মনে অন্ধকার। সে বিছানায় বসে অরিন্দম খানের ফাইলটা দেখছে, যেটা তারা চুরি করে এনেছে। ফাইলে লেখা, অরিন্দম জাহিদের সাথে 10 বছর আগে পার্টনারশিপ করেছিল, ড্রাগ স্মাগলিং, ল্যান্ড অ্যাকুইজিশন, এমনকি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। কিন্তু একটা নোট, অরিন্দমের ব্যক্তিগত ভেন্ডেটা, একটা মহিলার সাথে, নাম অজানা। জাহিদকে বলা হয়েছে সাহায্য করতে। রাহুলের মনে পড়ে মায়ের ডায়েরি। মা লিখেছিলেন, অরিন্দম আমাকে ছেড়ে দিতে চায়নি, তার রাগ আমার সন্তানের উপর পড়বে। রাহুলের চোখে জল চলে আসে। মা, তুমি কেন বলনি? আমি তোমাকে রক্ষা করতাম। সে রিয়াকে ডেকে বলে, এই অরিন্দম মায়ের অতীতের কেউ, হয়তো প্রেমিক, যে মাকে হারিয়েছে আর রাগে জাহিদকে ব্যবহার করেছে দুর্ঘটনা ঘটাতে। রিয়া তার হাত ধরে, আমরা খুঁজব। আমার চ্যানেলে আমি একটা ফলো আপ আর্টিকেল লিখছি, জাহিদের পিছনে ছায়া, কিন্তু প্রমাণ দরকার। আরিফকে বল অরিন্দমের অ্যাকাউন্ট হ্যাক করুক। আরিফ ফোন ধরে, তার গলা উত্তেজিত। রাহুল, আমি অরিন্দমের ডেটা পেয়েছি। সে ব্যাংকক থেকে অপারেট করে, কিন্তু ঢাকায় তার একটা সিক্রেট অফিস আছে, বনানীতে। সেখানে একটা মিটিং আজ রাতে, জাহিদের লয়ারের সাথে। রাহুল বলে, আমরা যাব, রেকর্ড করব। কিন্তু আরিফ সতর্ক করে, সাবধান, তার গার্ডরা প্রফেশনাল। দুপুরে রাহুল রিয়ার সাথে বেরোয়। তারা একটা ছোট দোকানে কফি খায়, পরিকল্পনা করে। রিয়া বলে, আমি তোমার সাথে যাব, একা না। রাহুল হাসে, তুমি আমার শক্তি, কিন্তু যদি কিছু হয়? রিয়া চুপ করে দেয়, হবে না, আমরা জিতব। তারা বনানীর দিকে যায়। অফিসটা একটা পুরনো বিল্ডিংয়ে, চারদিকে ক্যামেরা। আরিফ দূর থেকে হ্যাক করে লুপ রেকর্ড করে। রাহুল আর রিয়া পিছন দিয়ে ঢোকে। ভিতরে মিটিং রুম, তারা লুকিয়ে থাকে। অরিন্দম আসে, বয়স্ক কিন্তু শক্তিশালী, তার সাথে জাহিদের লয়ার। অরিন্দম বলে, জাহিদকে জেল থেকে বের কর, আমার টাকা দিব, কিন্তু সেই ছেলে রাহুল, তাকে শেষ কর, সে আমার অতীত খুঁড়ছে। লয়ার বলে, কেন, কে সে তোমার? অরিন্দম হাসে, যে মহিলাকে আমি ভালোবাসতাম, তার ছেলে। সে আমাকে ছেড়ে গিয়েছিল, আমি তার জীবন নষ্ট করেছি, এখন তার ছেলেকে। রাহুলের রক্ত ঠান্ডা হয়ে যায়। সে রেকর্ড করে, কিন্তু হঠাৎ তার পা নড়ে যায়। অরিন্দম শোনে, কে আছে? গার্ডরা আসে, লড়াই শুরু। রাহুল দুজনকে মারে, রিয়া একজনকে। তারা পালায়, কিন্তু অরিন্দম চিৎকার করে বলে, তোকে ধরব। তারা গাড়িতে উঠে চলে যায়। রাহুল বলে, এটা প্রমাণ, মায়ের সাথে তার সম্পর্ক ছিল, সে দুর্ঘটনা প্ল্যান করেছে। রাতে সেফ হাউসে তারা রেকর্ডিং দেখে। রিয়া বলে, আমি এটা পাবলিশ করব, কিন্তু অরিন্দমকে ধরতে হবে। রাহুল ভাবে মায়ের কথা, হ্যাঁ, এবার তার শেষ। কিন্তু দরজায় নক, তারা সতর্ক। দরজা খুলে দেখে রাকিব দাঁড়িয়ে। আমি সাহায্য করতে এসেছি, অরিন্দম আমার বাবার পুরনো পার্টনার, আমি জানি তার সিক্রেট। রাহুল চমকে, তুমি কেন? রাকিব বলে, কারণ আমি দোষী, কিন্তু এখন সত্য বলবো। তারা বসে কথা বলে। রাকিব বলে, অরিন্দমের একটা গুদাম আছে উত্তরায়, যেখানে তার অবৈধ স্টাফ, সেখানে প্রমাণ আছে, তোমার মায়ের দুর্ঘটনার ডকুমেন্ট। রাহুল বলে, কাল যাব। রাত গভীর হয়, রাহুল ঘুমায় না, তার মনে মায়ের ছবি। মা, আমি তোমার জন্যে লড়ছি, এবার সত্য বেরোবে। সকালের আলোটা আজ যেন একটু বেশি তীক্ষ্ণ লাগছে রাহুলের চোখে। সেফ হাউসের ছোট রান্নাঘরে সে দাঁড়িয়ে আছে, হাতে এক কাপ চা, কিন্তু চুমুক দেওয়ার কথা মনে পড়ছে না। গত রাতের রেকর্ডিংটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অরিন্দমের গলা, সেই ঠান্ডা হাসি, সেই মহিলাকে আমি ভালোবাসতাম, তার ছেলেকে শেষ করব। রাহুলের মুঠো শক্ত হয়ে যায়। চায়ের কাপটা টেবিলে রেখে সে রিয়ার দিকে তাকায়। রিয়া ল্যাপটপের সামনে বসে, চোখ লাল, রাত জাগার দাগ। সে আর্টিকেলের ড্রাফট লিখছে। টাইটেল, জাহিদের পিছনে লুকানো ছায়া, অরিন্দম খানের নাম উঠে এলো মৃত্যুর ষড়যন্ত্রে। রিয়া বলে, রাহুল, এটা পাবলিশ করলে মিডিয়ায় আগুন লাগবে, কিন্তু অরিন্দমকে আগে লোকেট করতে হবে, তার লোকেরা আমাদের পিছনে লেগেছে। রাহুল মাথা নাড়ে, আমি জানি,
কিন্তু আমার মায়ের সিক্রেট, সে কি লুকিয়ে রেখেছে? মা কেন অরিন্দমের কথা কখনো বলেনি? রিয়া উঠে তার কাছে আসে, হাত রাখে কাঁধে। হয়তো মা তোমাকে রক্ষা করতে চেয়েছিলেন, অতীতের কষ্ট তোমার উপর পড়ুক সেটা চাননি, কিন্তু এখন আমরা সত্য বের করব। এই সময় আরিফ ঢোকে, তার হাতে একটা পেন ড্রাইভ। রাহুল, গুদামের ফাইলগুলো অ্যানালাইজ করলাম। অরিন্দমের একটা পুরনো ইমেল চেন পেয়েছি, 15 বছর আগের। মায়ের নাম উল্লেখ আছে, লেখা, সুমি যদি আমাকে না বেছে তাহলে তার জীবন নষ্ট করব। তারপর জাহিদকে লেখা, দুর্ঘটনাটা অ্যারেঞ্জ করো, টাকা আমি দেব। রাহুলের শ্বাস বন্ধ হয়ে আসে। সে পেন ড্রাইভটা হাতে নেয়, ল্যাপটপে লাগায়, স্ক্রিনে ইমেলগুলো খোলে। প্রত্যেক লাইন যেন ছুরির ফলা। রাহুল ফিসফিস করে, মা, তুমি এত কষ্ট সহ্য করেছো একা, আমি জানতাম না। রাকিব কোণে বসে আছে, মাথা নিচু। সে বলে, আমি সরি রাহুল, আমার বাবা এতে জড়িত ছিল, আমি জানতাম না এত গভীরে। কিন্তু অরিন্দম, সে আরও খারাপ। তার একটা প্রাইভেট ভিলা আছে সাভারে, যেখানে সে লুকিয়ে থাকে। আমি ঠিকানা জানি। রাহুল তার দিকে তাকায়, তুমি কেন সাহায্য করছো? রাকিবের চোখে জল, কারণ আমি দোষী। আমার গাড়ি দিয়েই শুরু হয়েছে সব, আমি রিডিম করতে চাই। রিয়া বলে, ঠিক আছে, কিন্তু এবার পুলিশকে ইনভলভ করব, আমরা একা লড়তে পারবো না। দুপুরে তারা সবাই মিলে পরিকল্পনা করে। আরিফ বলে, আমি অরিন্দমের ফোন ট্র্যাক করার চেষ্টা করছি, তার লোকেশন পেলে আমরা যাব, কিন্তু সাবধান, সে জানে আমরা তার পিছনে। রাহুল উঠে জানালার কাছে যায়। বাইরে রাস্তায় লোকজন হাঁটছে, কিন্তু তার মনে শুধু একটা ছবি, মায়ের হাসি। সে ভাবে, মা, তোমার জন্য আমি যা করছি সেটা তোমার কষ্টের প্রতিদান। কিন্তু এখনও শেষ হয়নি। হঠাৎ তার ফোনে আরেকটা মেসেজ, সাভারের ভিলায় আসো, একা, না হলে তোমার বন্ধুরা মরবে। রাহুলের মুখ ফ্যাকাশে, সে সবাইকে দেখায়। রিয়া চমকে ওঠে, এটা ট্র্যাপ, যেও না। রাহুল বলে, আমি যাব, কিন্তু একা নয়, তোমরা দূর থেকে ফলো করবে। আরিফ বলে, আমি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিচ্ছি তোমার ফোনে, যদি কিছু হয় পুলিশকে কল করব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। রাহুল একটা কালো হুডি পরে বেরোয়, তার পকেটে রেকর্ডার, ছোট ছুরি আর মায়ের ছবির একটা ছোট প্রিন্ট। সে ভাবে, এটা আমার লাক। গাড়ি নিয়ে সাভারের দিকে যায়। রাস্তা ফাঁকা হয়ে আসছে। ভিলাটা একটা নির্জন এলাকায়, বড় গেট, উঁচু দেয়াল। গেট খোলা, রাহুল ঢোকে। ভিতরে অন্ধকার বাগান। সে হাঁটতে থাকে। হঠাৎ আলো জ্বলে ওঠে। অরিন্দম দাঁড়িয়ে আছে বারান্দায়, হাতে একটা গ্লাস। সে হাসে, আয় রাহুল, তোর মায়ের ছেলে, অনেকদিন পর দেখা। রাহুলের রক্ত গরম হয়ে যায়। সে বলে, তুমি মাকে মেরেছ কেন? অরিন্দম হাসে, সে আমাকে ছেড়ে গিয়েছিল, তোকে বেছে নিয়েছিল, আমি সহ্য করতে পারিনি, তাই জাহিদকে বললাম, দুর্ঘটনাটা অ্যারেঞ্জ করো, টাকা আমি দেব। রাহুলের হাত কাঁপে, তুমি তুমি একটা রাক্ষস। অরিন্দম বলে, এখন তোর পালা, কিন্তু আমার কাছে তোর মায়ের একটা চিঠি আছে। সে লিখেছিল, যদি কিছু হয় আমার, রাহুলকে বলিস না, সে কষ্ট পাবে, দেখবি। রাহুল চমকে ওঠে। অরিন্দম চিঠিটা বাড়িয়ে দেয়। রাহুল এগোয়, কিন্তু হঠাৎ গার্ডরা চারদিক থেকে ঘিরে ফেলে। রাহুল বুঝতে পারে ট্র্যাপ। সে দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু একজন তাকে ধরে ফেলে। অরিন্দম হাসে, খেলা শেষ ছেলে। রাহুল লড়াই করে, একজনকে মারে, কিন্তু তারা অনেক। সে পড়ে যায়। অরিন্দম কাছে এসে বলে, তোর মা যেমন কষ্ট পেয়েছিল তুইও পাবি। কিন্তু হঠাৎ সাইরেন বাজে, পুলিশের গাড়ি। রিয়া আর আরিফ কল করেছে। গার্ডরা ছত্রভঙ্গ হয়। অরিন্দম চিৎকার করে পালায়। রাহুল উঠে দাঁড়ায়, রক্তাক্ত মুখে। পুলিশ আসে। রাহুল বলে, অরিন্দম, সে পালিয়েছে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। রিয়া গৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, তুমি ঠিক আছো? রাহুল বলে, হ্যাঁ, কিন্তু এখনও শেষ হয়নি, অরিন্দমের সিক্রেট আরও আছে। তারা সবাই ফিরে যায়। রাহুলের মনে নতুন দৃঢ়তা। পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ধীরে ধীরে কমে আসছে সাভারের নির্জন রাস্তায়। রাহুল গাড়ির পিছনের সিটে বসে আছে, তার কপাল থেকে রক্ত ঝরছে, পা আরও ব্যথা করছে। রিয়া তার পাশে বসে একটা কাপড় দিয়ে ক্ষতটা চেপে ধরেছে। তার চোখে ভয় আর রাগ মিশে আছে। রাহুল, তুমি পাগল হয়ে গেছো, একা ঢুকে পড়লে কেন? আমরা বলেছিলাম দূর থেকে ফলো করব। রাহুল দুর্বল হাসে, আমি চাইনি তোমাদের ঝুঁকিতে ফেলতে। অরিন্দমের কথা শুনলাম, সে মাকে কতটা ঘৃণা করত, আমি থামতে পারিনি। পুলিশ অফিসার, যিনি ঘটনাস্থলে এসেছেন, বলেন, আপনারা ভাগ্যবান, আমরা টিপ পেয়ে এসেছি। অরিন্দম পালিয়েছে, কিন্তু তার গার্ডদের দুজনকে ধরেছি, তারা জিজ্ঞাসাবাদে অনেক কিছু বলছে। রাহুল মাথা নাড়ে। অরিন্দমের কাছে মায়ের চিঠি ছিল, সে বলেছে মা লিখেছিলেন আমাকে কিছু না বলতে, কিন্তু চিঠিটা নিতে পারিনি। অফিসার বলেন, আমরা ভিলা সার্চ করব, যদি পাই আপনাকে দেখাবো, কিন্তু আপনি এখন হাসপাতালে যান। রাহুল বলে, না, আমি ঠিক আছি, আমাকে সেফ হাউসে নিয়ে যান। সেফ হাউসে ফিরে রাহুল বিছানায় শুয়ে পড়ে। আরিফ তার ল্যাপটপ খুলে বসে। রাহুল, পুলিশের কাছে যাওয়া ঠিক হয়েছে, তারা অরিন্দমের বিরুদ্ধে ওয়ারেন্ট বের করবে, কিন্তু আমি তার ফোনের লোকেশন পেয়েছি, সে এখনও ঢাকার কাছাকাছি আছে, একটা হোটেলে লুকিয়েছে। রাকিব কোণে দাঁড়িয়ে বলে, আমি জানি সেই হোটেল,
বাবা একবার সেখানে মিটিং করেছিল। অরিন্দমের সেখানে একটা সিক্রেট রুম আছে, ভল্টের মতো। সেখানে তার সব ডকুমেন্ট রাখে। মায়ের চিঠিও হয়তো সেখানে। রিয়া চিন্তিত। আমরা আবার ঝুঁকি নেব? পুলিশকে বলি। রাহুল উঠে বসে। পুলিশ ধীরে চলে। অরিন্দম পালিয়ে যাবে। আমরা আজ রাতেই যাব। শুধু আমি আর রাকিব। তোমরা দূর থেকে ওয়াচ করবে। রিয়া আপত্তি করে। না, আমি যাব। রাহুল তার চোখে তাকিয়ে বলে, তুমি আমার জন্য অনেক করেছ, এবার আমাকে যেতে দাও। রিয়া চুপ করে থাকে, তারপর মাথা নাড়ে। রাত 10টা। রাহুল আর রাকিব একটা ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে যায়। হোটেলটা মধ্যম মানের। বাইরে থেকে দেখে সাধারণ, কিন্তু ভিতরে লুকানো অন্ধকার। রাকিব বলে, পিছনের সিঁড়ি দিয়ে ঢুকব, আমি কোড জানি। তারা পিছন দিয়ে ঢোকে। করিডর অন্ধকার। তারা চতুর্থ তলায় ওঠে। রুম নম্বর 407। দরজা লক করা। রাকিব একটা ছোট টুল বের করে লক খোলে। ভিতরে ঢুকে দেখে রুম খালি, কিন্তু একটা লুকানো দরজা দেয়ালের পিছনে। রাহুল ঠেলে খোলে। ভিতরে একটা ছোট ভল্ট রুম। টেবিলে ফাইল, ছবি আর একটা খাম। রাহুল খামটা খোলে। ভিতরে মায়ের হাতের লেখা চিঠি। প্রিয় অরিন্দম, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু রাহুলের বাবা আমার জীবন। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। যদি কখনো আমার ক্ষতি করো, তাহলে জেনো আমার ছেলে তোমাকে ক্ষমা করবে না। সে শক্তিশালী হবে। সুমি। রাহুলের চোখে জল চলে আসে। মা, তুমি আমার জন্য এত কিছু সহ্য করেছ? রাকিব বলে, এটা নিয়ে চলো। কিন্তু হঠাৎ দরজা খোলে। অরিন্দম দাঁড়িয়ে, হাতে পিস্তল। ভেবেছিলে সহজে পাবে? আমি জানতাম তোমরা আসবে। রাহুল বলে, তুমি মাকে মেরেছ, এখন তোমার শাস্তি। অরিন্দম হাসে। প্রতিশোধ? সে আমার ছিল, তোর বাবা কেড়ে নিয়েছিল, আমি শুধু প্রতিশোধ নিয়েছি। রাহুল এগোয়। প্রতিশোধ? তুমি একটা কাপুরুষ। অরিন্দম পিস্তল তাক করে, কিন্তু হঠাৎ রাকিব লাফ দেয়। অরিন্দমকে ধাক্কা মারে। পিস্তল পড়ে যায়। রাহুল পিস্তল তুলে নেয়। অরিন্দম বলে, মারবি? তাহলে তোর মায়ের মতো হবে। রাহুল বলে, না, আমি তোমাকে আইনের হাতে তুলে দেব। রাকিব অরিন্দমকে ধরে রাখে। রাহুল ফোন করে পুলিশকে। পুলিশ আসে। অরিন্দমকে হাতকড়া পরানো হয়। রাহুল চিঠিটা হাতে ধরে রাখে। পুলিশ বলে, আপনি অনেক ঝুঁকি নিয়েছেন, কিন্তু এটা শেষের দিকে। রাহুল বলে, না, এখনো অনেক কিছু বাকি। তার আরও পার্টনার থাকতে পারে। তারা সেফ হাউসে ফেরে। রিয়া দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরে। তুমি ফিরে এসেছ। রাহুল চিঠিটা দেখায়। মা লিখেছিলেন, সে আমাকে রক্ষা করতে চেয়েছিলেন। রিয়া বলে, এখন তোমার মা শান্তিতে থাকবেন। রাহুল ভাবে, হয়তো, কিন্তু ছায়াটা এখনও আছে। অরিন্দমের মতো আরও কেউ। তার ফোনে একটা নতুন মেসেজ। অরিন্দম ধরা পড়েছে। ভালো, কিন্তু খেলা চলবে। রাহুলের মুখ শক্ত হয়ে যায়। হোটেলের রুম থেকে বেরিয়ে রাহুল আর রাকিব দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামছে। অরিন্দমকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরও রাহুলের মন শান্ত হচ্ছে না। হাতে মায়ের চিঠিটা এখনও ধরা। কাগজটা পুরনো হয়ে গেছে, কিন্তু মায়ের হাতের লেখা যেন জীবন্ত। রাহুলের চোখে জল চলে আসে আবার। মা, তুমি আমাকে রক্ষা করতে চেয়েছিলে, কিন্তু আমি তোমার কষ্টের প্রতিদান দিতে পারিনি। রাকিব তার পাশে হাঁটতে হাঁটতে বলে, রাহুল, তুমি অনেক করেছ। অরিন্দম ধরা পড়েছে, তার সব প্রমাণ পুলিশের কাছে। এখন তোমার মা শান্তিতে থাকবেন। রাহুল মাথা নাড়ে। না রাকিব, এটা শেষ নয়। অরিন্দম বলেছিল খেলা চলবে। তার মতো আরও কেউ আছে, তার নেটওয়ার্ক। আমরা শুধু একটা ছায়া ধরেছি, পুরো অন্ধকারটা এখনও বাকি। বাইরে এসে তারা গাড়িতে ওঠে। রিয়া আর আরিফ অপেক্ষা করছে। রিয়া দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরে। তুমি ফিরে এসেছ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রাহুল তার কপালে চুমু খেয়ে বলে, আমি ঠিক আছি, চিঠিটা পেয়েছি। মা লিখেছিলেন অরিন্দমকে, সে আমাকে সাবধান করতে চেয়েছিলেন। আরিফ ল্যাপটপ খুলে বলে, পুলিশ অরিন্দমের ফোন থেকে অনেক ডেটা পেয়েছে। তার একটা গ্রুপ আছে, শ্যাডো সিন্ডিকেট। জাহিদ ছিল শুধু একটা অংশ, অরিন্দম ছিল লিডার। কিন্তু আরও দুজন মেম্বার আছে, একজন পলিটিশিয়ান আর একজন ব্যাংকার। তাদের নাম এনক্রিপ্টেড। আমি ডিকোড করার চেষ্টা করছি। রাহুল বলে, তাহলে লড়াই চলবে, আমরা থামব না। রিয়া বলে, কিন্তু তুমি এখন রেস্ট নাও, তোমার শরীর ভেঙে পড়ছে। রাহুল হাসে, রেস্ট? মায়ের জন্য রেস্ট নেই। সেফ হাউসে ফিরে তারা সবাই বসে। রাহুল চিঠিটা আবার পড়ে। মায়ের শেষ লাইন, রাহুল, যদি কখনো এই চিঠি পড়ো, জেনো আমি তোমাকে ভালোবাসি। সত্যের পথে থেকো, কিন্তু নিজেকে হারিও না। রাহুল চোখ মুছে বলে, মা, আমি হারাবো না। রাত গভীর হয়। আরিফ তার কম্পিউটারে কাজ করছে। হঠাৎ সে চিৎকার করে, রাহুল, আমি একটা নাম ডিকোড করেছি। প্রথম মেম্বার এক্সিকিউটিভ 1, তার আসল নাম সেলিম খান। সে একজন এমপি। তার সাথে অরিন্দমের অনেক ডিল ছিল। রাহুলের চোখ জ্বলে ওঠে। সেলিম খান, সে তো মিডিয়ায় খুব সক্রিয়।
জাহিদের কোম্পানিকে সাপোর্ট করত। রিয়া বলে, আমি তার বিরুদ্ধে আর্টিকেল লিখতে পারি, কিন্তু প্রমাণ দরকার। রাকিব বলে, আমি জানি তার একটা প্রাইভেট পার্টি হয় প্রতি মাসে, সেখানে অরিন্দমের লোকেরা যেত, আমি তোমাদের ঢোকার রাস্তা বলে দিতে পারি। পরের দিন সকাল, রাহুল তার পুরনো ফ্ল্যাটে যায়, যেখানে মায়ের স্মৃতি ভরা। সে মায়ের ডায়েরি খোলে। একটা পাতায় লেখা, সেলিম খানের সাথে অরিন্দমের মিটিং হয়েছিল, তারা আমার নাম নিয়ে কথা বলছিল, আমি ভয় পেয়েছিলাম। রাহুলের মনে পড়ে যায়, মা একবার বলেছিলেন, কিছু লোক আছে যারা ক্ষমতার জন্য সব করে, সাবধান। সে ভাবে, মা, এবার আমি তাদের ধরব। বিকেলে তারা সবাই মিলে প্ল্যান করে। রিয়া বলে, আমি আমার চ্যানেলে একটা টিজার পোস্ট করব, জাহিদের পিছনে আরও ছায়া, শীঘ্রই উন্মোচন, এতে তারা ভয় পাবে। আরিফ বলে, আমি সেলিম খানের ফোন হ্যাক করার চেষ্টা করছি, তার মিটিংয়ের ডেট আছে। রাহুল বলে, আমি সেই পার্টিতে যাব রাকিবের সাথে, আমরা প্রমাণ সংগ্রহ করব। সন্ধ্যায় রাহুল একা ছাদে ওঠে, আকাশে তারা জ্বলছে। সে মায়ের ছবির দিকে তাকিয়ে বলে, মা, তোমার জন্য আমি লড়ছি, যতদিন না সব ছায়া শেষ হয় আমি থামব না। হঠাৎ তার ফোনে মেসেজ, সেলিম খান তোমার পরবর্তী টার্গেট, কিন্তু সাবধান, সে তোমার থেকে অনেক শক্তিশালী, খেলা আরও মজার হচ্ছে। রাহুলের মুখ শক্ত হয়ে যায়, সে ফোনটা পকেটে রাখে। আসুক, আমি রেডি।